হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল অসময় পরিবারতে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় ভালোই আছো। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগছে আর টাটকা একদম, বেশ পচা না। চিংড়ি মাছ জানি অনেক দিনকার হয়, কিন্তু এটা খুব দিনের বেশি দিনের হবে না, অল্প দিনেরই হবে। যে চিংড়ি মাছটা ভালো করে বেছে নিলাম, এত সুন্দর লাগছে, হাত দিয়ে নিরেও মজা। লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর কী দিয়ে করবো কিন্তু পটল আর আলু দিয়ে করবো, পটল চিংড়ি করবো দিয়ে। তার সঙ্গে লাগছে শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করে করবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, এবার জিরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আদা দিয়ে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেবো। আগে জিরাটা আদাটা মশলাটা পেস্ট করে নেওয়ার পরে তারপরে দেবো কি পেঁয়াজ আর রসুন। চিংড়ি মাছটা যদি পেঁয়াজ রসুন দিয়ে করা যায় এত সুন্দর লাগবে কি বলবো। তেলটা গরম হয়ে গেল, তেলটা গরম হওয়ার পরে পটলটা আর আগে ভেজে নেব, আর মাছটা লাস্টে ভাজবো। মাছটা যদি তুমি প্রথমে ভাজি না, পটল তাহলে ভাজা যাবে না, ধুতে হবে কড়াই। কী দরকার, আগে পটলটা ভেজে নিলাম, বেশ লাল লাল বাদামি কালার করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে রেখে দেবো, দেখতে পাচ্ছ বাদামি কালার করে ভেজে নিলাম, নেওয়ার পর হয়ে গেল, দিয়ে তুলে নিলাম। নেওয়ার পরে দিয়ে দেবো ওই তেলের মধ্যে হচ্ছে আলুটা একটু বাদামি কালার করে ভেজে নেবো। শুধু আলুটা দিয়েছি, লবণ হলুদ দিইনি, দিয়ে বাদামি কালার করে ভেজে নেবো। বেশ দেখতে যাচ্ছ কালারটা খুব সুন্দর, অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে এবার আলুটা তুলে নিব, তুলে নেওয়ার পরে দিব এবার চিংড়ি মাছটা লাস্টে কেন ভাজলাম, চিংড়ি মাছটা অনেক সময় লেগে যায়, ঠিক আছে, লেগে গেলে পুরো ভাব হয়ে যাবে। ওর জন্য দেখতে পাচ্ছি এই তেলের মধ্যে দিলাম চিংড়ি মাছটা। উফ, কী বলবো বন্ধুরা, দেখে মন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই কাঁচায় খেয়ে নিই, এত সুন্দর টাটকা মাছটা। বেশ নরম না, একসঙ্গে রেখে দিলাম ভেজে, চিংড়ি মাছ, তারপর পটল আলু রেখে দিলাম। দিয়ে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে দিয়ে দিলাম, তেলটা গরম হলো, জিরা দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মানে পুরোপুরি একটু সেন্ট দিয়ে দিলাম। চিনি দিলে কী হয়, কালারটা ভালো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হিংটা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। হিং তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মশলাটা অর্ধেক ভেজে নেব, অর্ধেক ভাজার পরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে যদি রান্না করা যায়, রান্নাটা খুব সুন্দর হয়, খেতে টেস্টি হয়। এই দেখছি না মশলাটা তেল ছাড়া ভাব হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু মিট মশলা, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আলু পটল চিংড়িটা করছি, একটু মিট মশলা দিলে টেস্ট হবে। দিয়ে দিলাম সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। চিংড়ি মাছটা এর সঙ্গে দিয়ে ভালো করে কষে রান্না করছি। আর আমার মা ঠাকুমারা বলতো যদি কষে ভালো করে রান্না করা যায়, খেতে খুব টেস্টি হয়। দেখতে পাচ্ছ এত সুন্দর কষা হয়ে গেছে, তেল ছাড়া ভাবে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর যখন তরকারিটা টকবক করে ফুটবে বন্ধুরা, কি বলবো, কালারটা জাস্ট ফাটাফাটি একদম। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হচ্ছে, আর তেল ছাড়া ভাব হলে রান্নাটা খুব সুন্দর হয়। একটু তেল হয়তো বেশি দিইনি, মোটামুটি দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে, যেহেতু চিনিটা তেলে পুরো দিয়েছি, ওর জন্য কালারটা বেশি ভালো হয়েছে। যাই হোক বন্ধুটা, আমার রেসিপিটা হয়ে গেল। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিলে ভালো হতো, ঘি খাই না প্রেশারে বলে। দেখ তরকারিটা ফোটা হয়ে গেল, দিয়ে দেখতেই হচ্ছে কালারটা কেমন সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটু শেয়ার করবে অনেক, তাহলে ভালো লাগবে। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমার তো অবশ্যই ভালো লাগবে, রান্নায় আরও মনোযোগ দেবো। আমি প্রতিদিন হয়তো রান্না করতে পারি না, রান্নার রেসিপি দিতে পারি না, যখন যেটা রান্না করি তোমাদেরকে শেয়ার করি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি। আর এখানে শেষ করলাম, টাটা বন্ধুরা।